সকলকে আমাদের এই ট্রেডিং গ্রুপের প্রাণ বুস্টার এফএক্স গ্রুপের আমাদের উইকলি হলিডে আউটলুকে স্বাগতম। এবং আমরা যথারীতি বিগত 2 সপ্তাহ যাবৎ প্রতি সপ্তাহেই হলিডেতে একদিন করে পাবলিকলি পরবর্তী উইকের একটা ফুল সিনারিও আপনাদের সবার সাথে আলোচনা করার চেষ্টা করি এবং সবচেয়ে বেটার এবং বেস্ট যে মার্কেট প্রবাবেবল সিনারিওটা সেটা আপনাদের সাথে আমরা দিয়ে আপনাদেরকে মার্কেট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা শেয়ার করার চেষ্টা আমরা করে থাকি। এবং মূলত এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নিয়ে একটু ট্রেডিং আড্ডা দেওয়া এবং আপনাদেরও চিন্তাধারা একটু শোনা এবং আপনাদের যদি কোনো কোয়েরি থাকে সেগুলোকে শোনা এবং আমাদের চিন্তাধারা আপনাদের সাথে মানে শেয়ার করা। এবং আপনাদেরও যদি কোনো নির্দিষ্ট মার্কেট সম্পর্কে কোয়েরি থাকে সেটাও আমাদেরকে আপনারা আস্ক করতে পারেন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব সেই মার্কেটটার পসিবল সিনারিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করার। তো আজ 9 জুন 2024 আমাদের রবিবার। আগামীকালকে থেকে আরেকটা নতুন সপ্তাহ শুরু হতে যাচ্ছে এবং আমরা জানি যে আগামী সপ্তাহে আমাদের অনেক ইম্পর্টেন্ট কিছু ফান্ডামেন্টাল ডাটা আসবে। তো সেই পরিপ্রেক্ষিতে মার্কেটে কি ধরনের সম্ভাব্য বায়াস হতে পারে, যেহেতু আমরা ম্যাক্সিমাম মেজরলি ট্রেড করি হচ্ছে গোল্ড মার্কেটে, তো আমাদের যে কোনো আলোচনারই মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু থাকে গোল্ড এবং আজকেও তার ব্যতিক্রম না। আজকেও আমরা গোল্ডকে আমাদের প্রাধান্য দিয়ে অন্যান্য যদি কারো কোয়েরি থাকে তাহলে আমরা অবশ্যই ওই মার্কেটগুলোকে দেখাবো, তবে গোল্ড দিয়ে আমাদের টপিকটা মার্কেট সিনারিও শুরু হবে। তো আমাদের আজকে মার্কেটের আলোচনার বিষয়বস্তুতে গোল্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আমরা গত সপ্তাহে যদি মার্কেটের উইকলি হাই থেকে উইকলি লোটাকে চিন্তা করি তাহলে দেখেন এইখানে কিন্তু একটা বড় ধরনের শুধুমাত্র শুক্রবারের ক্যান্ডেলেই আপনার মার্কেটটা নেমেছে 1000 পিপ। আমরা যদি এই জায়গায় ধরি, হাই ছিল প্রায় 2388 এবং লো হয়েছে 2387, তার মানে 1000 প্লাস পিপস। এবং এইটা কিন্তু খুব রেয়ার যে আপনার একটা সপ্তাহের হাই এবং লো সেটা একটা সিঙ্গেল ক্যান্ডেলেই, তাও আবার শুক্রবার হয়েছে। এইটা আপনার খুবই রেয়ার কেস যে শুক্রবারেতে উইকলি হাই ক্রিয়েট করে আবার মার্কেটে এতটাই ম্যাসিভ ফল করেছে যে উইকলি লো ওই মার্কেট আপনার ক্রিয়েট করেছে প্রায় 700 পিপের পূর্বের আপনার লো ক্রিয়েট করে, মানে এই লেভেলটা ক্রিয়েট করে। এবং এইখানে কিন্তু কমপ্লিটলি বলার অবকাশ রাখে না যে মার্কেটটা একটা ম্যাসিভ সেলিং প্রেসারে আপনার ঢুকে গেছে এবং এখানে সেলার্সদের বায়াসটা দেখা যাচ্ছে। তো আমরা যদি একটু হিস্টোরিক্যাল ভিউতে চলে যাই, বিগত সপ্তাহের আমরা 1 বা 2 তারিখে আমরা যে লাইভটা করেছিলাম 1 বা 2 জুন, সেইখানে কিন্তু এই মার্কেটটা ঠিক এইরকমই একটা বায়াস বা এইরকমই একটা সিনারিও আমরা আলোচনা করেছিলাম যে মার্কেটটা এইরকম মুভমেন্ট দিতে পারে। এবং এই লাইভটা আমরা যদি আমাদের গত সপ্তাহের আপনারা যারা লাইভে ছিলেন আমাদের সাথে যারা লাইভে ছিলেন তারা কমপ্লিটলি জানেন যে এই সিনারিওটা আমরা দেখিয়েছিলাম। এবং অ্যাজ ইউজুয়ালি যখন আমরা মার্কেটে যাই তখন আমরা কমপ্লিটলি এই যে জোনটা ছিল এই জোনটাকে আমরা কমপ্লিটলি দেখিয়েছিলাম একটা ইম্পর্টেন্ট ফ্লো জোন হিসাবে। এবং ইম্পর্টেন্ট ফ্লো জোন হিসাবে দেখানোর কারণও ছিল, আমি দেখিয়েছি যে মার্কেটের বায়াসটা কিভাবে আপনার নেমেছে এবং মার্কেটটা কিভাবে রিয়াকশন দিয়েছে। এবং যখন এইখানে নামলো, নেমে মার্কেট আপনার ক্লোজ হলো বিগত আপনার শুক্রবারটা এই জায়গায় শেষ হলো, দেন সোমবার থেকে মার্কেটটা এই পর্যন্ত গেল। এবং অ্যাজ ইউজুয়ালি আমাদের লাইভেতে এই জোনটাকে আমরা হাই প্রবাবেবল একটা সেলিং জোন হিসেবে মার্ক করে রেখেছিলাম গত সপ্তাহে। এবং এক্স্যাক্টলি মার্কেটটা ওই পয়েন্টটাকে প্রাধান্য দিয়েই কিন্তু আপনার নেমে গেল। এইটা হচ্ছে মার্কেটের জোনের খেলা, কারণ এই জোনটার মাঝে প্রচুর পরিমাণে স্মার্ট মানি অর্ডার ছিল এবং সেই স্মার্ট মানি অর্ডারটাকে মিটিগেট করে বা ফ্লিপ করে মার্কেটটা কিন্তু রিটার্ন করে ওই জায়গা থেকে রিটার্ন বুস্টিং আপনার অর্ডার ক্রিয়েট করেছে। যে জায়গা থেকে অর্ডার ক্রিয়েট হয়েছিল সেই জায়গাতে আবার ফিরে গিয়ে মার্কেট ওই জায়গা থেকে
অর্ডার ক্রিয়েট করা। এবং এখান থেকে মার্কেটটা যে ফল দিয়েছে, এখন কিন্তু কমপ্লিটলি এই জায়গায় একটা ইমব্যালেন্স বিদ্যমান, মানে একটা সিঙ্গেল ক্যান্ডেলেই। এবং মার্কেট যদি এই যে রানিং গত সপ্তাহের লাস্ট যে শুক্রবারের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যে বড় ধরনের আপনার মুভমেন্ট দিয়েছে, এই মুভমেন্টটাকে যদি আপনি চিন্তা করেন, এইটা একটা কমপ্লিটলি ভার্টিক্যাল ক্যান্ডেল এবং এইটা একটা যথেষ্ট পরিমাণ ইমব্যালেন্সিভ মুভ, এবং ইমব্যালেন্সিভ মুভ দিয়ে মার্কেটটা কিন্তু পড়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই মার্কেটটা যদি তার ইমব্যালেন্সকে রেখে সামনের উইকে, যেহেতু আমাদের বড় বড় ফান্ডামেন্টাল আছে, সেইটার সাপেক্ষে মার্কেট যদি ফান্ডামেন্টালে আপনার ইনফ্লুয়েন্সড হয়ে গোল্ডকে নিচে নামাতে চায়, তাহলে কিন্তু এই ইমব্যালেন্সটা বিদ্যমান থাকবে। কারণ মার্কেটের, আমরা গত সপ্তাহেই দেখাইছিলাম যে মার্কেটের একটা স্ট্রং জোন হচ্ছে এই লেভেলটা। এই লেভেলটা হচ্ছে মার্কেটের স্ট্রং জোন। এইটাকে মার্কেট খাওয়ার জন্য আসার মোমেন্টাম অনেক বেশি, এবং অ্যাজ ইউজুয়ালি এই ভার্টিক্যাল ক্যান্ডেলটা পড়ার মূল ইন্টেনশনও কিন্তু এইটা। ইভেন আগামীকালকে সোমবার মার্কেট ওপেনের পর এই মার্কেট যদি ম্যানিপুলেট করে এই পর্যন্ত নামেও আমি অবাক হব না। যে মার্কেট ওপেনিং এর পরেই এশিয়ান সেশন, মানে প্রথম 2 থেকে 3 ঘন্টার মাঝেই মার্কেট হাই ভলিউম দিয়ে 200 পিপ নেমে এই জোনে বাড়ি খেয়ে দেন যদি লাইক এইখান থেকে যদি আপনার কারেকশন করা শুরু করে, তাহলে কিন্তু আমরা অবাক হব না। এখন কথা হচ্ছে, মার্কেট কি ডাউন ট্রেন্ড মুখে থাকবে কিনা। যদি ডাউন ট্রেন্ড মুখে থাকে, তাহলে তার কি করা উচিত? তাহলে প্রথমত এই যে যে জোনটা আপনার আছে, এই আপনার 75-77 অ্যারাউন্ড জোনেতে বা 80 অ্যারাউন্ড জোনেতে, এইটা কিন্তু মার্কেটের মূল লিকুইডিটি। মার্কেটের হায়ার টাইম ফ্রেম ওয়াইজ মার্কেটের লিকুইডিটি কিন্তু এই জোনটাতে, নো ডাউট। হ্যাঁ, এই জোনটাতে আপনার মার্কেটের লিকুইডিটি, এখানে কোনো ডাউট নাই। এখন কথা হচ্ছে, মার্কেটে যে এই যে আপনার যে ইমব্যালেন্সটা ক্রিয়েট হয়েছে, এই ইমব্যালেন্সটাকে মার্কেট কি রেখে যাবে নাকি রেখে যাবে না, সেইটা ভবিষ্যৎ। এখন ইমিডিয়েট যদি আমাকে বলেন যে লেভেল, তাহলে ইমিডিয়েট লেভেলে পূর্বে যে রেজিস্ট্যান্সটা মানে সাপোর্টটা ছিল, সেইটা কিন্তু এখন রেজিস্ট্যান্সের রোলে চলে আসলো, কারণ প্রাইস এখন এইটার নিচে চলে আসছে। তাহলে নিঃসন্দেহে এইখানে একটা আপনার জোন রয়ে গেছে, মানে আপনার একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট বলেন বা এরিয়া অফ ভ্যালু বলেন, যেটাই বলেন, এই জোনটাতে লেভেলটা রেখে আসছে। এবং অ্যাজ ইউজুয়ালি এইটা যেহেতু এখনো ফিল আপ হয় নাই, তাহলে মার্কেট কালকে ওপেনের পরেই হয়তো, যেহেতু আমার ক্যান্ডেলটা এতটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে শেষ হয়েছে, মানে মোমেন্টাম ক্যান্ডেল, সেলিং মোমেন্টাম ক্যান্ডেল, তাহলে তার হয়তো বা এই মেজর লিকুইডিটিটা, যেহেতু এইটা একটা মান্থলি লো ছিল গত মাসের, তার মানে এই লেভেলেতে যাওয়ার একটা ইন্টেনশন থাকবে তার মার্কেটে, এবং সেটা আগামীকালকের মার্কেট শুরুতেই যাবে। এখন মার্কেট হয়তো বা এই জোনেতে যাওয়ার পরে সাথে সাথে নাও উঠতে পারে, এটা এমন কিছু করতে পারে। লাইক আপনার, আমি যদি এখন একটু ছোট টাইম ফ্রেমে আপনার রিফাইন করে যাই, এটা তো বড় টাইম ফ্রেমের রিফাইনেশনে, আমি বড় টাইম ফ্রেমের মোমেন্টামে বলতে পারতেছি যে এটা সেলিং একটা মোমেন্টামে আছে। এবং মার্কেটে যদি আমরা স্ট্রাকচার দেখি, সেটাও কিন্তু ইন্টারনালি স্ট্রাকচারটা কিন্তু একটা মার্কেটের ডাউন ট্রেন্ড, মানে ডাউন ট্রেন্ড আপনার মাইনর স্ট্রাকচারে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। এখন যদি এইটা যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে, তাহলে কিন্তু সেইটা একটা স্ট্রং ব্রেকআউটের একটা আভাস বড় টাইম ফ্রেম ওয়াইজ, বা চেঞ্জ অফ ক্যারেক্টারের আভাস। তো এইটা যদি আমার ব্রেক করে, তাহলে আমি মনে করতে পারি যে মার্কেটটা নিঃসন্দেহে ডাউন ট্রেন্ড বায়াসে আছে। কিন্তু মার্কেটের যেহেতু এটা একটা স্ট্রং লিকুইডিটি পয়েন্ট, আমরা যদি একটু ছোট টাইম ফ্রেমে চলে যাই, লাইক H1, H1 এ চলে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেটটা কিন্তু ভার্টিক্যালি আপনার নেমে আসছে, যেটা পরিপূর্ণভাবে পরবর্তীতে ডেইলি ক্যান্ডেলের মোমেন্টাম ক্যান্ডেল হিসেবে ক্রিয়েট করেছে। এই যে মোমেন্টামটা এখানে কমপ্লিট, এটা স্মার্ট মানি বায়াস, নো ডাউট। তাহলে এখন আমরা যদি H1 থেকে অ্যানালাইসিস করতে যাই, তাহলে কিন্তু আমাদের এই H1 এর ফ্রেমেতে আমরা যদি এখন অ্যানালাইসিস করি, তাহলে নিঃসন্দেহে এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রং জোন, এটা হচ্ছে একটা স্ট্রং জোন, এটা হচ্ছে একটা স্ট্রং জোন।
আর যদি এইটা ব্রেকআউট করে ফেলে তাহলে আমাদের কিন্তু এই জোনটা একটা স্ট্রং অর্ডার এরিয়া। হুম, এটা একটা স্ট্রং অর্ডার এরিয়া এবং এই জোনের থেকে মার্কেট কিন্তু যদি উপরে উঠে তাহলে এই পর্যন্ত উঠে মার্কেট এই জায়গা থেকে ফল হইতে পারে। আর এই যে কমপ্লিট যে আপনার ইমব্যালেন্সি ফল, এইখানে আমাদেরকে যদি এখন বলা হয় যে আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলাকে আপনি আইডেন্টিফাই করেন, তাহলে এই জোনেতে কিন্তু ইমিডিয়েট একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট ডেইলি চার্ট অনুসারে এই জোনেতে আছে, যেটা হচ্ছে একটা মিটিগেশনাল এরিয়া, যেটা একটা মিড জোন, মানে মিটিগেশনাল আপনার এরিয়া। আর যদি এইটাকে বলেন, এইটা একটা ইমিডিয়েট আপনার অর্ডার ব্লক, ইমিডিয়েট অর্ডার ব্লক। আর এই জোনেতে যদি আমাকে বলেন তাহলে এইটা হচ্ছে আবার ইন্টারনাল একটা আপনার মিটিগেশন জোন, এটা হচ্ছে একটা মানে ইন্টারনাল মিটিগেশন জোন। আর এইখানে কমপ্লিটলি আপনি যদি এই জায়গা থেকে দেখেন, এই জোনটা হচ্ছে একটা সাপ্লাই এরিয়া। মানে এতটা উপরে আমরা এই মুহূর্তে এক্সপেক্ট করতেছি না, আমরা এই জোনটাকে আমরা এই মুহূর্তে এক্সপেক্ট করতেছি না, বা এই জোনটাকে এক্সপেক্ট করতেছি না কেন, সেটার আমি আপনার প্রমাণ বা সেইটার লজিক, যেটা রিজন, প্রমাণ বলবো না কারণ সেটা তো মার্কেট আপনার প্রমাণিত করবে, কিন্তু লজিক যেটা, সেই লজিকটা কি? এই লজিকটা হচ্ছে মার্কেট যদি আপনার এই যে যে লেভেলটা আছে অর্থাৎ 2315 যে লেভেলটা ডেইলি চার্টের, এইটার উপরে যদি ডেইলি চার্টের কোনো ক্যান্ডেল ক্লোজ না হয়, লাইক ডেইলি ক্যান্ডেল, লাইক ওয়ান ডে চার্ট, দেখেন এই যে যে ক্যান্ডেলটা, এইখানে যদি আমাদের কোনো ধরনের পুলব্যাক ক্যান্ডেল ক্রিয়েট না হয় আপনার 15-র উপরে, তাহলে আমরা বলতে পারবো না মার্কেটটা উপরে যাবে, কারণ মার্কেটটা এই জোন থেকে কিন্তু আপনার উঠে, এই জোন থেকে উঠে রিটেস্ট করে উইক কারেকশন করে মার্কেট কিন্তু পড়ে যাইতে পারে, বা এইখান পর্যন্ত যদি নামে, আমি ধরলাম সাপোজ মার্কেটে এই পর্যন্ত নামছে, এইখান থেকে যদি এখন কারেকশনাল, যেহেতু এটা মেজর লিকুইডিটি মার্কেট ডেইলি চার্টের আন্ডারে যদি কারেকশন পায়ও, সেই কারেকশনটা কিন্তু এমনও হইতে পারে লাইক 300-400 পিপ, যদি এইটুকু জোন পর্যন্ত যদি কারেকশনটা কমপ্লিট করে, তাহলেও কিন্তু সেটা আপনার 300-400 পিপের সমান, যেটা আমাদের ইন্ট্রাডে ট্রেডারদের ট্রেডিং এর জন্য এনাফ। দেন আমরা হায়ার টাইম ফ্রেম ওয়াইজ যদি আমরা খুঁজি, যেহেতু এটা একটা পিওআই, এই জোনটাকে স্ট্রংলি মার্কেট ব্রেক করেছে, তাহলে এই জোনটা থেকে আমরা যদি সেলের চিন্তা করি, তাহলে আমাদেরকে ছোট টাইম ফ্রেমে রিফাইন করতে হবে যে ছোট টাইম ফ্রেম কি আমাদেরকে সেই বায়াসটা দিচ্ছে কিনা বা সেই ফুটপ্রিন্টটা দিচ্ছে কিনা। এখন কথা হচ্ছে, যদি কোনো কারণে মার্কেট আপনার ডেইলি ক্যান্ডেল স্ট্রং মোমেন্টাম নিয়ে আপনার বডি ক্লোজ করলো উইথ স্ট্রং মোমেন্টাম এইটার উপরে, লাইক এইরকম যে আমার এইটার উপরে ক্লোজ করলো, তাহলে কিন্তু তখন আমাদের বুঝতে হবে যে মার্কেটে এইখানে আরেকটা ইনিশিয়াল লো আপনার সৃষ্টি হচ্ছে, এই জায়গায় ইনিশিয়াল আরেকটা লো সৃষ্টি হচ্ছে। তখন এইটার উপরে যদি কোনো ডেইলি ক্যান্ডেল ক্লোজ হয়, তখন কিন্তু আমাদের উইকের বাকিটা সময়, বা এটা যে এই উইকেই পাবো এমন কিছু না, এটা নেক্সট উইকেও পেতে পারি, কারণ আমরা এই যে যে মার্কেটের যে সিনারিওটাকে অ্যানালাইসিস করতেছিলাম, এইটাকে আমরা 2 উইক ধরে সিনারিওটাকে অ্যানালাইসিস করে আমরা প্রায় 2 সপ্তাহ পরে এই জোনটাতে এখন পেতে যাচ্ছি। তো এখন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ডেইলি চার্টের প্রাইস অ্যাকশন পয়েন্ট। তো যেহেতু ডেইলি চার্টের প্রাইস অ্যাকশন পয়েন্ট, তো সেই জায়গা থেকে এইটার উপরে পুলব্যাক না করলে আমরা স্ট্রং বাইয়ের চিন্তা করতে পারবো না। স্ট্রং বাই মানে যে ডেইলি চার্টের প্রাইস অ্যাকশন অনুসারে আমরা বাই চিন্তা করতে পারবো না। এবং যদি ইনকেস এই জোনের উপরে আপনার মার্কেট পুল ব্যাক করে, তাহলে অ্যাজ ইউজুয়ালি আমরা, যেহেতু এই জায়গায় একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছে, যে এই জায়গায় একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছে, তাহলে কোন পর্যন্ত যাবে সেটা আমরা জানি না, কারণ এখান থেকে একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছে এবং এই জোন থেকে কিন্তু মার্কেটের একটা ডাইভারজেন্স পয়েন্ট, এইখান থেকে প্রাইস আপনার লিকুইডিটি হান্ট করে সুইপ করে পিক ফরমেশন হাই ক্রিয়েট করে মার্কেটটা স্মার্ট মানি ডাইভারজেন্স করেছে। এবং অ্যাজ ইউজুয়ালি এখন ট্রেন্ড লাইনটা যদি এখানে ধরি, তাহলে স্মার্ট মানি ডাইভারজেন্সের পর এখন এই জায়গাতে ইনকেস যদি আপনার প্রাইস এইটার উপরে ব্রেক করে, যে ইনকেস চলে আসলো, কারণ মার্কেট তো নট প্রেডিক্টেড, এই মার্কেটটা হচ্ছে রিয়েক্টিভ মার্কেট, আপনাকে মার্কেটের রিয়াকশন দেখে মার্কেটের প্রেডিকশনকে বেস করতে হবে।
আপনি যদি আন্দাজি উইথাউট রিঅ্যাকশন বলে দেন মার্কেট এখানে চলে যাবে, উইথাউট রিজন, কোনো লজিক ছাড়া ইলজিক্যালি আপনি বলে দেন মার্কেট এখানে চলে যাবে, সেটা আমি আপনার সাথে একমত হতে পারবো না। কারণ আমাকে যখন আপনি একটা ট্রেড দেখাবেন, ব্যক্তিগত আমাকে আমাকে লজিক দেখাতে হবে যে এইখানে যাওয়ার কারণ কি। যদি প্রপার লজিক থাকে আমি আপনার লজিকটাকে মেনে নেব, না হলে লজিক না থাকলে আমি শুধুমাত্র সাইকোলজিক্যাল চিন্তা ভাবনার উপর বেস করে আমি ওই জায়গায় যাব না। আমাকে লজিক থাকতে হবে যে একটা মার্কেট ওই জায়গায় যাবে। তো এখন মার্কেটে আমি উপরে যে যাবে বলবো, আমি কিন্তু এখন মার্কেট ডাউন মোমেন্টামে, আমি আপনাকে উপরের আশা কেন আগেই দেখাবো। আমি জোন দেখাইতে পারি যে এই জায়গা থেকে উপরে আসতে পারে, কিন্তু সেইটা রিয়েকশনের উপর বেস করে। উইথাউট রিয়েকশন আপনি এইখানে নিতে পারবেন না, কারণ এই মার্কেটটা নিচে নামতেছে। এখন আগামীকালকে মার্কেট শুরুর পর যদি এটা ইন কেস আপনার লাস্ট শুক্রবারের এনএফপির বায়াসটাকে কন্টিনিউ করে, তাহলে এইটা কতটুকু ম্যানুপুলেট করবে। এখানে লিকুইডিটি আছে, কিন্তু লিকুইডিটি টাচ করেই উঠে যাবে এমন কোনো মাথার দিব্যি কেউ কাউকে দেয় নাই, বা কেউ মার্কেট দেয় নাই। এখানে মার্কেট ব্রেক করে এই পর্যন্ত যাইতে পারে। এখন দেখার বিষয় মার্কেট কোন পর্যন্ত যাবে সেইটার উপরে। এখন করে তারপরে বায়ার্স যদি মার্কেট সেলিং মোমেন্টাম কন্টিনিউ করে, তাহলে আমাকে সেলিং মোমেন্টাম কন্টিনিউ করতে হলে সেলিং আমার বায়াস লাগবে, বা সেলিং জোন তৈরি হইতে হবে। যেহেতু মার্কেটের স্ট্রাকচারটা ডাউনের দিকে শিফট হচ্ছে, সেই অনুসারে মার্কেটে আমি বলতে পারি যে যদি ইনকেস এইটার উপরে আপনার মার্কেট উঠে, তাহলে একটা হয়তো বা সুইং টার্ম বাই উপরে কারেকশনাল পয়েন্টে, যে ডেইলি চার্টের প্রাইস অ্যাকশন অনুসারে কারেকশন তৈরি করে এইটা এরকম গিয়ে এই জোন পর্যন্ত যাইতে পারে, গিয়ে দেন এইখান থেকে ডাউন করতে পারে। কারণ এই জোনেতে আপনার পিওআই, আবার আমরা দেখলাম এই জোনেতে আমাদের আচ্ছা এইচ দাদা, ওয়ানেতে। বলেন। আমি একটু এইখান থেকে দেখাই। দেখান। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যালো? জি দাদা, দেখা যাচ্ছে দাদা। দেখা না গেলে বা কথা যদি শোনা না যায়, হ্যাঁ, তাহলে একটু বলবেন। দেখেন, দাদা যা বলছে দাদার সাথে আমি দ্বিমত না, এবং এইখানে দ্বিমত থাকার প্রশ্নও থাকে না। কারণ দাদা যে স্টাইলে দেখে সেটা আইসিটি বা স্মার্ট মানি কনসেপ্টের উপরে, এবং ওনার সাথে আমারটা মেলে। সেটা কি, আপনি 1 ঘন্টা বা ডে ওয়ান যখন আপনি দেখবেন, হ্যাঁ, ডে ওয়ান দেখার পরে যখন আপনি 4 ঘন্টায় যদি যান, 4 ঘন্টায় গেলে দেখেন এই জায়গাটায় আপনার আগের সপ্তাহের যে হাইটা যেটা ছিল আপনার প্রায় এই যে আপনার 2380-তে, এই লেভেলটাতে একটা অর্ডার ব্লক তৈরি করছে। যে অর্ডার ব্লকটা আপনার এখানে বেশ কয়েকটা বাধা ছিল যে এটা ডাউনের দিকে যাওয়ার, কিন্তু সে প্রত্যেকটা বাধা কিন্তু সে ভেঙে গেছে, এবং এর মোমেন্টাম কিন্তু সেলিং মোমেন্টামটা কিন্তু স্ট্রং বলতে গেলে। ঠিক আছে, এই একটা কাউন্টার ব্লক দেখেন, এইখানে একটা কাউন্টার ব্লক। হ্যাঁ, ওভারঅল যে লোটা ছিল, আমরা যদি একটু প্রিভিয়াসটা দেখি, প্রিভিয়াস দেখলে সুইং এর পজিশনে যদি আমরা দেখি, তাহলে এইটা ছিল একটা লো। ঠিক আছে, এটা একটা লো ছিল এবং এইটা ছিল একটা হাই। পরবর্তীতে দেখেন এইটা কি করলো, এখানে একটা লো তৈরি করে আবার নতুন হাই তৈরি করলো। ঠিক আছে, আপনার কেউ না বুঝলে কিন্তু জিজ্ঞাসা করবেন, হ্যাঁ। তাহলে এইখানে নতুন হাই তৈরি করার পরে লো করলো, আপনার লো করার পরে এরপরে একটা ছোট একটা হাই করে টোটালি মার্কেটটা আপনার র্যালি করে উঠে গেল। আমরা যদি খেয়াল করি, হ্যাঁ, এটা হওয়ার পরে মার্কেটটা কিন্তু দেখেন, মার্কেটটা কিন্তু ডাউন যে গেল, হ্যাঁ, ডাউন হওয়ার পরে এবার এইখান থেকে আমরা যদি মার্কেটটা ফলো করি বা এইখান থেকে যদি মার্কেটটা দেখি, কেন এটুকু দেখলাম বা এটা দেখারও একটা কারণ ছিল। ঠিক আছে, এইটা দেখার কিন্তু একটা কারণ ছিল। এইটা কারণটা কি, এই যে পয়েন্টটা ছিল বা এই যে এরিয়াটা ছিল, এইটা কিন্তু একটা স্ট্রাকচারের কিন্তু অরিজিন পয়েন্ট এইখানে ছিল। ঠিক আছে, আপনার যদি আমি আপনাদের দেখাই, এই দেখেন এইটা কিন্তু একটা নিক লাইন, এটা কিন্তু একটা নিক লাইন, হ্যাঁ, নিক লাইন বা ট্রেন্ড লাইন আপনি যেটাই বলেন, এইটা কিন্তু সেই নিক লাইন। এবং এইখান থেকে মার্কেট কিন্তু একটা ধারাবাহিক ভাবে, আপনি যদি খেয়াল করেন, এখান থেকে কিন্তু একটা ধারাবাহিক ভাবে মার্কেট কিন্তু উপরে উঠছে, এবং এই জায়গাটা কিন্তু আপনার একটা
আমরা যদি খেয়াল করি এটা একটা কিন্তু গ্রামোফোন প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে, এটা একটা গ্রামোফোন প্যাটার্ন তৈরি করছে এবং পরবর্তীতে এইটা যখন এই হাইটা ছিল ইমিডিয়েট হাই বা আপনার ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স এইটা, এই রেজিস্ট্যান্সটাকে আর কিন্তু ও ব্রেকআউট করতে পারে নাই, ঠিক আছে, ও কিন্তু ব্রেকআউট করতে পারে নাই। ব্রেকআউট না করার ফলে এই জায়গাটা কি হয়েছে, এই জায়গাটা একটা লোয়ার হাই তৈরি করছে এবং লোয়ার হাই তৈরি করে একটা লোয়ার লো, লোয়ার হাই, হ্যাঁ, এই দেখেন লোয়ার লো, একটা লোয়ার হাই, হ্যাঁ, এটা লোয়ার হাই বলা যাবে না, এটা ইকুয়াল হাই বলতে পারি আমরা, হ্যাঁ, তারপরে এই দেখেন একটা লোয়ার লো এবং একটা লোয়ার হাই তৈরি করে মার্কেটটা কিন্তু ডাউন শিফটে এমন ভাবে ফল করছে, হ্যাঁ, ডাউন শিফটে এমন ভাবে ফল করছে আপনার এইখানে কিন্তু স্ট্রং সেলিং পয়েন্ট, বুঝছেন, ওভারঅল কিন্তু এইখানে স্ট্রং সেলিং পয়েন্ট এখানে কিন্তু বিরাজ করতেছে। এখন বিষয় হচ্ছে এই মার্কেটটা এই যে একটা এইখানে যে একটা লিকুইডিটি রেখে গেছে, বুঝছেন, এইখানে কিন্তু একটা লিকুইডিটি রেখে গেছে। এখন এই লিকুইডিটিটা যদি এই লিকুইডিটিটা খাইতে পারে এইখানে, আর যদি এই লিকুইডিটি ভেঙে যদি মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউশন করে, বুঝছেন, এই ডাউন ট্রেন্ড কন্টিনিউশন করে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটটা আপনার 2220 বা 2230-এর দিকে কিন্তু নামতে পারে, হ্যাঁ, আমার হিসাবে বা আমার ধারণাতে। কিন্তু সেটা যদি ভাঙতেই হয় তাহলে কিন্তু আমার এই যে লেভেলটা, এই লেভেলটাকে কিন্তু ভাঙতে হবে। এই যে আমার 2278-এর যে লেভেলটা, বুঝছেন, এই যে শক্ত সাপোর্টটা, এটা ভাঙতে হবে এবং এইটা ভাঙলে এটা কিন্তু তখন একটা আপনার ডাউন শিফটে পরিণত হবে বা হবে। সেক্ষেত্রেও আমি আগামীকালকে আমি কিন্তু এখানে বাইয়ের চিন্তা করতে পারি রিভার্সাল, ঠিক আছে, এখানে কিন্তু রিভার্সাল বাই চিন্তা হতে পারে, কিন্তু সেটা মার্কেটের উপর ডিপেন্ডস করে, কারণ এইখানে ওভারঅল মার্কেটটা কিন্তু আপনার সেলিং মোমেন্টাম বেশি, বুঝছেন। এখন যদি এই যে লিকুইডিটি এইটা যদি খায় বা এইটা যদি হান্ট করে, তাহলে এইখানে দেখতে হবে লিকুইডিটি হান্ট করার পরে আপনার সেলিং মোমেন্টামটা কন্টিনিউ করে কিনা। যদি কন্টিনিউ করে তাহলে এই মার্কেটটা আমরা ডাউন পাবো এবং এটা আপনার বড় ডাউনই আশা করা যায়, ঠিক আছে। কিন্তু এইটা যদি কন্টিনিউ না করে বা এইটা থেকে হান্ট করে যদি মার্কেট রিভার্স করে, তাহলে মার্কেটটা আবার আমরা এই যে 2320 অথবা আপনার 2325-এর দিকে আপনার প্রায় 2339-এর দিকে আমরা পাইতে পারি যদি এটা রিভার্স করে। ওভারঅল এইটা হলো আমার আমার মানে চিন্তা ভাবনা বা আমি চিন্তা করতেছি, এইটা যদি লিকুইডিটি এইখান থেকে হান্ট করার পরে যদি আপনার মোটামুটি যদি আপনার 85-র উপরে থাকে, এই মার্কেটটা যদি 85-র উপরে থাকে, দেন এই মার্কেটটার টার্গেট হলো মিনিমাম টার্গেট হলো 40, হ্যাঁ, যদি আপনার এই যে 20-এর যে লেভেলটা যদি ব্রেকআউট করে চলে যায় এখান থেকে রিভার্স করে, তাহলে এর মিনিমাম টার্গেট হলো আপনার 40, ঠিক আছে, 2340, এবং এইখান থেকে মার্কেটটা ডাউন শিফট এইভাবে খাইতে পারে, হ্যাঁ, এইটা হলো আমার ওভারভিউ বা আমার লক্ষ্য, এই আর কি। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, হ্যাঁ, এখানে ওভারঅল কিন্তু এই যে যেটা দাদা দেখাইছে সেটাই, এটা কিন্তু একটা আপনার ট্রেন লাইনের মধ্যেই কিন্তু পড়তেছে, এই আপনার ইসের দিকেও কিন্তু এটা কিন্তু একটা ট্রেন লাইনের মধ্যে পড়ে, বুঝছেন, ট্রেন লাইনের মধ্যে পড়ে। সেক্ষেত্রে এইভাবে আমরা সেল আশা করতে পারি, এ বাদে যদি আমরা সেল আশা করতে যাই, এই মার্কেটটা সেল আশা করতে গেলে কিন্তু আমাদের বর্তমানেই সেল আছে, এখানে বাই আশা করা যায় এই হান্টের পরে যদি আপনার 2285-র উপরে থাকে, দেন আমরা এইটাকে বাইয়ের আশা করতে পারি, বুঝছেন। হ্যালো, হ্যাঁ দাদা, শুনতেছি দাদা। আচ্ছা, আমার কথাটা কি, আমার ওভারভিউটা কি আপনারা বুঝতে পারছেন? জি দাদা, জি। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে দাদা, কন্টিনিউ করেন। ঠিক আছে, তো দাদা যে ওভারভিউটা দেখাইলো, সুন্দর ওভারভিউ। এক কথায় দাদার এই কমপ্লিট ওভারভিউ এর সবচেয়ে যদি শর্ট ফর্ম কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন যে এখানে কি লাগবে, এক কথায় এইখানে এখন আমাদের লোয়ার টাইম ফ্রেম একুমুলেশন লাগবে। লোয়ার টাইম ফ্রেম একুমুলেশন হলে আমরা বাই নিতে পারবো, কারণ একুমুলেশন ছাড়া তো আমরা মার্কেটের মিনিমাম ছোট টাইম ফ্রেমেও যদি ডেইলি চার্টের আন্ডারেও যদি মানে একুমুলেশন বলি, তাহলে এইচ ওয়ান এর একুমুলেশন হলে আমরা মার্কেটটাকে অ্যাজ ইউজুয়ালি যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা এইচ ওয়ান এর আন্ডারে ওই দাদা যে স্ট্রাকচারটা দেখাইলো ওই অনুসারে যে আপনার একুমুলেশন প্যাটার্ন ক্রিয়েট না হলে এইখানে আমাদের এটা এক্সপেক্ট করা, মানে এইরকম এক্সপেক্ট আমরা করতে পারবো, লাইক এরকম 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 আর কি বিষয়টা, যে আমরা এরকম যদি চিন্তা করতে চাই তাহলে আমাদের এইরকম একটা ভিউ লাগবে। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা বাইটা ওই 2340 যেটা বললো, আমি 2340টাকে প্রথমেই প্রাধান্য দিব না, কারণ যেহেতু 2315তে একটা জোন আছে, তো 2315 জোনেতে মার্কেট হায়ার টাইম ফ্রেমে বাড়ি খেয়ে স্পাইক মেরে নেমেও যেতে পারে। তো 2315 পর্যন্ত আমরা হায়ার টাইম ফ্রেমের একটা রেলি এই দাদা চিন্তা করতে কিন্তু পারি। ওই 2340-এর আগে কিন্তু 2320টাকে বলছিলাম, বুঝছেন? হুম হুম 2320-এর উপরে যদি, হ্যাঁ, হ্যাঁ 2320-এর উপরে যদি থাকে হ্যাঁ তাহলেই একমাত্র 40-এ যাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ পসিবিলিটি আছে, আচ্ছা, বুঝছেন? সুন্দর যদি সুন্দর তেইশশো বিশের উপরে যদি না থাকে, বুঝছেন, হ্যাঁ তাহলে হ্যাঁ কিন্তু ওইটা উপরে যাওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ বললেই চলে। হ্যাঁ, তো ওই তো তাহলে ওই আমার আমার ভিউ ওইটাই। আর এখন যদি আমাকে হায়ার টাইম ফ্রেম বেস যদি তহিদ মার্কেটের ভাইরে কি মোমেন্ট, রিমুভ দিছেন? না আমি তো কাউকে রিমুভ দেইনি। আচ্ছা, তাহলে ঢুকে বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে বলেন, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম মোমেন্টাম অনুসারে যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের হায়ার টাইম ফ্রেম মোমেন্টাম অনুসারে আমরা একটু দেখি যে আমাদের এই জোনেতে একটা ট্রেন্ড লাইন, এই যে দেখেন ইমিডিয়েট একটা ট্রেন্ড লাইন কাজ করতেছে, ট্রেন্ড লাইন সাপোর্ট যেটা, এইটা কিন্তু ম্যানিপুলেট করা সময়ের ব্যাপার, কারণ মার্কেটের যে পাওয়ার। এখন ব্যাপার হচ্ছে যদি মার্কেট এটা আদতে কন্টিনিউ করে কোন পর্যন্ত করবে, দেখেন মার্কেটের এইখান থেকে যদি একটা প্রপার পাওয়ার থেকে যদি এই টপটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে এইখানে আমাদের এই লোটা কিন্তু একটা মেজর লো, আর এই হাইটা কিন্তু একটা মেজর হাই। তো এই কমপ্লিট লেভেলের মাঝে যদি আমরা প্যাটার্নটাকে চিন্তা করি, এটা কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপ প্যাটার্ন, যেটা আমি 2 সপ্তাহ আগেই এক্সপেক্ট করেছিলাম যে একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপ প্যাটার্ন হইতে পারে। এখনো কিন্তু এটা আপনার ট্রেন্ড লাইনে আপনার হোল্ডিং সাপোর্টে হোল্ড হয়ে আছে। এখন যদি আমি এইখান থেকে ফিবো টানি, দেখেন মার্কেটের কত সুন্দর লেভেলটা, এই যে যে সাপোর্টের জোনটা, এইটা কিন্তু একদম 2370-এর অ্যারাউন্ডেতে একটা হোল্ডিং সাপোর্ট হয়ে আছে। তাহলে এইটাকে যদি আমরা বলি যে এটা একটা হোল্ডিং সাপোর্ট, যে একটা হোল্ডিং সাপোর্ট, তাহলে হোল্ডিং হোল্ডিং সাপোর্ট, তাহলে হোল্ডিং সাপোর্ট হয়ে আছে এটা, এটা একটা হোল্ডিং সাপোর্ট। তাহলে এইটা যদি একটা হোল্ডিং সাপোর্ট হয়, তাহলে এই হোল্ডিং সাপোর্টটা যদি কোনোভাবে ডেইলি চার্ট ব্রেক করে, মানে 70-এর নিচে, তাহলে এই মার্কেটটা ওই আপনার কথার সাথে আমি 100% একমত যে আপনার 2220 যে জোনটা আপনি বলছেন সুন্দর জোন, এখানে প্রাইসটা আসতে পারে। কারণ এইখানে আপনার দেখেন প্রিভিয়াস একটা আপনার রেজিস্ট্যান্স আছে, কাম এই জায়গায় কিন্তু মার্কেটের স্ট্রাকচারাল 50%। তার মানে মার্কেটের যদি ফিউচারে, কারণ আমরা কি জানি টুডে ওর টুমোরো ইন্টারেস্ট রেট কিন্তু কাট শুরু হবে, এবং ইন্টারেস্ট রেট যদি কাট শুরু হয় তাহলে সেটা কিন্তু ইউএসডি ডিমান্ড কমাবে, আমেরিকান বন্ডের প্রাইসের ডিমান্ড কমাবে, এবং একই সাথে আপনার আমেরিকান বন্ডের প্রাইসের ডিমান্ড বা ডিএক্সওয়াই এর ডিমান্ড কমলে একই সাথে গোল্ড কিন্তু তার ডিমান্ড বাড়াবে। তাহলে এই মার্কেট যে আপনার এই জোন থেকে আপনার আপ হবে না লঙ্গার টার্মে, এটা কিন্তু বলা যায় না। কারণ অনেকেই চিন্তা করছে যে অনেক লঙ্গার টার্মে এই মার্কেটে অনেক আগে থেকেই বড় বড় ব্যাংকের টার্গেট ছিল 2500 লেভেল, কিন্তু প্রাইস কিন্তু 2450 থেকে ঘুরে আসছে। তার মানে যদি বড় বড় ব্যাংকের সেই লঙ্গার টার্ম 2500 লেভেলটাকে যদি কেউ আপনার টার্গেট করার চিন্তা করে, তাহলে কিন্তু প্রাইসে এই জোনের থেকেই আপনার একটা হোল্ডিং করার চিন্তা হইতে পারে ফর লঙ্গার টার্ম ইস্যু।
মানে আমি বলতেছি না যে 2500 যাবেই, কিন্তু মার্কেটের এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার অনুসারে এখন যদি মার্কেটে আমি ধরি যে ডেইলি চার্টের আন্ডারে এটা মেজর একটা হায়ার লো, তাহলে এই পর্যন্ত আসলে এই জোনের থেকে যদি হায়ার লো ক্রিয়েট করে এবং মার্কেট যদি অ্যাজ ইউজুয়াল সাইক্লিং ওয়াইজ লঙ্গার টার্ম সাইকেলে যদি মার্কেট হায়ার টাইম ফ্রেম কন্টিনিউ করার ইন্টেনশন নেই, তাহলে মার্কেটে এইটা কিন্তু এই 2220টা খুবই ইম্পর্টেন্ট জোন। আলটিমেটলি এই যে কমপ্লিট ব্লকটা, এই কমপ্লিট ব্লকটাই আপনার খুব ইম্পর্টেন্ট জোন। এই যে এই কমপ্লিট ব্লকটা, এই কমপ্লিট ব্লকটা খুব ইম্পর্টেন্ট জোন, কারণ এই জোনের অ্যারাউন্ডেই কিন্তু আমাদের 50 to 61.8, তার মানে ব্যালেন্সড লেভেল থেকে গোল্ডেন লেভেল দুইটা কিন্তু এই জোনের মধ্যেই আছে। তার মানে এইটা হচ্ছে আমাদের মার্কেটের একটা ডেইলি চার্টে যদি আপনার প্রাইস অ্যাকশনালি এবং ফান্ডামেন্টাল কন্ডিশন অনুসারে মার্কেট এই সাপোর্ট গুলাকে ভেঙে এবং মার্কেটের যে সেলিং মোমেন্টামটা ক্রিয়েট হয়েছে সেই সেলিং মোমেন্টামটাকে যদি ক্রিয়েট করে লাইক এইরকম যে মার্কেট এইখান থেকে এইটা এইখানে আসছে, যে আমার এইটা লো লো, এইটা লোয়ার হাই, দেন এইটা যদি আমার বলি যে লোয়ার লো ক্রিয়েট করবে, দেন এইটা যদি আবার লোয়ার হাই হয়, দেন যদি এইটা আমার লোয়ার লো হয়, তাহলে কিন্তু এইখানে অবাক হওয়ার কিছু থাকবে না। এখানে কিন্তু এটা অবাক হওয়ার কিছু থাকবে না। এবং অ্যাজ ইউজুয়াল মার্কেটের ইন্টারনাল আপনার স্ট্রাকচারটা যদি তার বেয়ারিশ স্ট্রাকচারটাকে কন্টিনিউ করায়, তাহলে এই পর্যন্ত একটা মার্কেটে লেজার আসতে পারে। দেন এইখান থেকে মার্কেট আবার হায়ার টাইম ফ্রেমে একটা লজিক্যাল সাপোর্ট তৈরি করে তারপরে কিন্তু উপরে চলে যাইতে পারে, লাইক এরকম। যদি মার্কেটের হায়ার টাইম ফ্রেম ইন্টেনশন যদি এরকম থাকে, এরকম হইতে পারে। আমি বলতেছি না যে এরকম হবেই, তবে হইতে পারে, কারণ এইখানে আমাদের জোন আছে। তাহলে এই কমপ্লিট জোনটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা এরিয়া অফ ভ্যালু ফর বায়ার, বা এইখানে আপনার একটা ভেরিফাইড লো ক্রিয়েট হওয়ার হায়ার টাইম ফ্রেমেতে। তো এইখানে এখন আমাদের আগামীকালকে মার্কেটে কেউ যারা অলরেডি এন্ট্রিতে ঢুকে আছেন, ঝুলে আছেন, তাদের জন্য আমি আগের থেকেই সতর্ক বার্তা দিতে চাই যে কেউ মানে উইথাউট প্রপার কনফার্মেশন উচ্ছ্বসিত হয়ে কেউ বাই নিয়েন না। কারণ এইখানে মার্কেটের আলটিমেটলি মার্কেট প্রত্যেকটা টাইম ফ্রেমের নিজস্ব প্রাইস অ্যাকশন আছে, সে অনুসারে মার্কেটের ডেইলি প্রাইস অ্যাকশন খুবই খুবই সাপ্লায়ার্স ইন কন্ট্রোল। এবং সাপ্লায়ার্স ইন কন্ট্রোল যেহেতু, আর একদিনেই সেটার প্রমাণ পাওয়া গেছে যে পুরা একটা দিনেতে 1000+ পিপস মুভ করেছে এবং একই দিনে এক শুক্রবারেতেই পুরা উইকের হাই ক্রিয়েট করেছে, এক শুক্রবারেই আবার 700 পিপ আপনার ব্রেক করে মার্কেট 1000 পিপ পর্যন্ত নেমে ওই পুরা উইকের আপনার লো ক্রিয়েট করেছে। তার মানে এখন কিন্তু আলটিমেটলি গত উইকের শুক্রবারের হাই লোই হচ্ছে গত উইকের হাই লো। তার মানে আগামীকালকে মার্কেট শুরুতেই এই উইকের হয় আপনার লো ক্রিয়েট করার চেষ্টা করবে, যদি মার্কেটের ফান্ডামেন্টাল কন্ডিশন ওয়াইজ যদি যেহেতু এফওএমসি বা এরকম নিউজগুলো আছে সে অনুসারে যদি মার্কেট আপনার যাইতে চায়, তো আমরা দেখি একটু নেক্সট উইকে কি কি আপনার রিপোর্ট আছে, তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা যদি ইনভেস্টিং থেকে যাই, ইনভেস্টিং থেকে আপনার যদি রিপোর্ট গুলাকে দেখি যে নেক্সট উইকে কি কি ফান্ডামেন্টাল শিডিউল আছে, তাহলে দেখবেন যে এই যে নেক্সট উইক সানডে, নেক্সট উইক না, এটা তো দিস উইক, তাহলে এই যে জুনের 10 তারিখ থেকে যদি দেখেন আমেরিকান 3 ইয়ার নোট অকশন, ওইটা এতটাই না, বাট মার্কেটে মুভমেন্ট হবে। গত সপ্তাহের এনএফপি যেহেতু স্ট্রং এবং জব মার্কেট স্ট্রং টাইট, তো সেটার একটা বায়াস অবশ্যই অবশ্যই কালকে মার্কেট ওপেনের পরে পাবেন, সেটা সেলের দিকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইভেন স্পাইক দিয়েও যদি আপনার মার্কেট ওপেন হয় আমি অবাক হব না, যে মার্কেট স্পাইক মেরে ওপেন হয়েছে, এরকম হইলেও আমি অবাক হব না। তারপর দেখেন প্রথম এই যে 10 ইয়ার নোট অকশন, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা আপনার প্রায়োরিটি পাইছে। তারপরেও এটাকে আমি তেমন একটা দিলাম না, কিন্তু এই যে যে সিপিআই রিপোর্ট, এই সিপিআই রিপোর্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, উইটনেসডে সিপিআই রিপোর্টটা। এবং অ্যাজ ইউজুয়াল সিপিআই রিপোর্ট দেখার পরেই কিন্তু ঠিক ওই দিনই মার্কেটের একটা লেভেলে আসতেছে যে এইটা থার্সডে জুন
13/20/24। থার্সডে হচ্ছে বিগ ডে ফর আমেরিকা, মানে উইডনেসডে কে ধরতে পারেন, কারণ এটা তো রাত্রে একটাই আসবে, এটা একটাই আসবে, আমাদের বাংলাদেশ টাইমে একটাই আসবে, এই কারণে থার্সডে। আলটিমেটলি মার্কেট ডে হিসাবে কিন্তু উইডনেসডেতেই আপনার পুরা মার্কেটের যা আগুন জ্বালানোর জ্বালায় ফেলবে। এক হচ্ছে সিপিআই 6:30টায়, এবং রাত্র 1টায় হচ্ছে বাংলাদেশ টাইম অনুসারে ইন্টারেস্ট, সরি 12টায় ইন্টারেস্ট রেট ডিসিশন। তার মানে যা মার্কেট ফাটানোর ফাটায় ফেলবে এই দিন। আবার পরের দিন বৃহস্পতিবার পিপিআই, কিন্তু পিপিআইটা আসলে ওইটা আপনার ফর্মালিটি মেনটেন করবে, মূল বায়াসটা এইখানেই, যে কারণ আপনার অনেক আগে থেকে মার্কেটের একটা প্রজেকশন ছিল যে জুন মাস থেকে তারা ইন্টারেস্ট রেট কাট শুরু করবে, কিন্তু দেখেন আমাদের কিন্তু জুন মাসের প্রজেকশন কিন্তু 5.50%, তার মানে স্টিল দে আর হোল্ডিং, এবং এইটাই স্বাভাবিক না, কারণ যেখানে আপনার জব মার্কেটে তো স্ট্রং রিপোর্ট দেখাইছে, এরপরে যথারীতি তড়িঘড়ি করে এখনই আপনার আমেরিকান আপনার ব্যাংক, মানে ফেডারেল রিজার্ভ ব্যাংক, আমেরিকান কেন্দ্রীয় ব্যাংক তাদের ইন্টারেস্ট রেট কিন্তু কমানোর চিন্তা ভাবনা করবে না। তো এইটাই স্বাভাবিক, এবং সিপিআই রিপোর্ট যদি কোনোভাবে পজিটিভ চলে আসে, এই সিপিআই রিপোর্ট, কারণ যেহেতু জব মার্কেট সো হট, তার মানে সিপিআই এরও একটা হাই আসার কিন্তু সম্ভাবনা আছে, কারণ গত উইকের কিন্তু আইএসএম আমরা যদি দেখি ম্যানুফ্যাকচারিং ডাটা, সেখানেও কিন্তু মোটামুটি ভালো রিপোর্ট আসছে, ভালো মন্দ মিলে আসলেও সেটাকে আমরা মিক্স আপ বলতে পারি। তার মানে এইটা কিন্তু সিপিআই বাড়ারও একটা লক্ষণ, হয়তোবা সব একসাথে পজিটিভ আসবে না, কিন্তু একটা বা দুইটাও যদি পজিটিভ আসা যায় মিক্স আপ, তখনও সেইটাকে পজিটিভ হিসেবেই মার্কেট আলটিমেটলি নিবে, এবং সেইটা যদি নেয় তখন কিন্তু আমেরিকান এই যে ইন্টারেস্ট রেটের যে ইভেন্টটা, এটা কমপ্লিটলি স্ট্রং একটা বায়াস ফলো করবে। এবং যেহেতু জুন মাসেতে তারা প্রজেকশন চেঞ্জ করে নাই, যদি এক্সিডেন্টালি কোনো কারণে এই 5.50% থেকে তারা মানে আনএক্সপেক্টেড কাট করে, তাহলে আমেরিকান ডলার আনএক্সপেক্টেডলি ফল করবে এবং গোল্ড আনএক্সপেক্টেডলি আপে যাবে। কিন্তু অ্যাজ এক্সপেক্টেড যদি এই, যেহেতু এখনো এক্সপেকটেশন কমানো হয় নাই, বা এক্সপেকটেশন স্টিল আনচেঞ্জড, তার মানে এইটার উপরে বেস করেই কিন্তু ট্রেডাররা তাদের আপনার রিপোর্টটার আন্ডারে তাদের যে অর্ডার সেইগুলাকে আপনার এক্সিকিউট করবে, কারণ যেহেতু জব মার্কেট স্ট্রং, এইটা হচ্ছে এই ইন্টারেস্ট রেট স্টিল আনচেঞ্জ থাকার একটা বায়াস, এবং সিপিআইও যদি পজিটিভ চলে আসে, তাহলে আপনারা ধরেই নিতে পারেন যে এই ইন্টারেস্ট রেট এখনই কাট হবে না, ইভেন নেক্সট জুলাই মাসেতেও এটা কাট হবে কিনা এটাও একটা সন্দেহ আছে। যদি এইরকম রিপোর্ট আসে, তখন তারা বলবে যে আমরা আমরা আরো ডাটা দেখতে চাই, মানে উই ওয়ান্ট টু মনিটর আপকামিং ডাটা। তার মানে আপনার এই জিনিসটা আরো ঘোলাটে হয়ে যাবে, আনক্লিয়ার হয়ে যাবে যে জুলাই মাসে তো তারা আসলে কি করবে, কারণ তারা ডাটা ডিপেন্ডেন্সি দেখাচ্ছে, আর ডাটা ডিপেন্ডেন্সি দেখানো মানে আমেরিকান ডলার স্ট্রং থাকা ফান্ডামেন্টালি। এবং অ্যাজ ইউজুয়াল মার্কেটের যদি আমরা গোল্ড মার্কেটের সাথে আমেরিকান ডলারের নেগেটিভ কোরিলেশনকে ফ্যাক্টর করি, তাহলে আমেরিকান ডলার পজিটিভ মানে আপনার গোল্ড নেগেটিভ থাকা। এবং আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট ডাটা, সেটা হচ্ছে ডিএক্সওয়াই। সেই ডিএক্সওয়াই কে যদি আমরা দেখতে চাই, ডিএক্সওয়াই এর কন্ডিশনটাকে একটু অ্যানালাইসিস করা উচিত আমাদের। ডিএক্সওয়াই দেখেন, ডিএক্সওয়াই মার্কেট এখন প্রায় 105-এ আছে, এবং অ্যাজ ইউজুয়ালি আমেরিকান ডলার যে বায়াসটা দিয়েছে দিন শেষে, সেই সেম বায়াস কিন্তু কে দিয়েছে, গোল্ড, মানে নেগেটিভ সাইডে, যেহেতু নেগেটিভ কোরিলেশন। তার মানে এই মুহূর্তে কিন্তু এইখানে আপনার এই জোনটা হয়ে গেছে আপনার রিটেল লেভেল, এবং এইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি নেক্সট উইকে যদি ইন্টারেস্ট রেট হোল্ড হয়। এবং এই জোনেতে কিন্তু অর্ডার ব্লক রেখে আসছে, এবং কেন রেখে আসছে দেখেন, এই জোনেতে আপনার একটা সাপোর্ট জোন ছিল এই জোনটাতে, এই যে দেখেন ডিমান্ড জোন ছিল। তো যদি এটা এই লেভেল যদি আপনার ক্লিয়ারলি হোল্ড অন হয়ে যায়, তাহলে কিন্তু এই মার্কেট উপরে উঠতে থাকবে। এবং মার্কেটের বায়াসটা দেখেন, যদি ট্রেন্ডটাকে আপনারা ফলো করেন আমেরিকান ডলারের, দেখছেন এটা কিন্তু অ্যাজ ইউজুয়ালি আপনার এটা, তাহলে এইটা যে এইখানে আবার যাবে না, দাদা এটা হলো 105 আপনার
105.200 উপরে গেলেই মার্কেটটা টোটালি আপ যাবে। হ্যাঁ, এই যে আপনার রেজিস্ট্যান্স তো দেওয়াই এটা আমি আপনার আমাদের ওই গ্রুপে হ্যাঁ, আমরা যে প্রিমিয়াম লাইভ করি, ওই প্রিমিয়াম লাইভে আমি বলছিলাম সবাইকে। আচ্ছা, যারা প্রিমিয়ামে ছিলেন তারা এটা দেখছেন হয়তোবা। সজীব রায় আচ্ছা, ভাই আপনি দেখছেন, আচ্ছা, পুষ্পিতা দিও দেখছে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, মানে হ্যাপি রাশেদ তো ভাইও দেখছে। এটা আমি বলছিলাম আচ্ছা, আপনার একশো আচ্ছা, পাঁচ আচ্ছা, দুইশোর উপরে গেলে মোটামুটি মার্কেটটা আরো উপরে হ্যাঁ, যাবে, স্ট্রং হবে আরো। সেটাই আপনি আচ্ছা, দেখাইলেন। আচ্ছা, যাক। তো ট্রেডিং মেথোডোলজি তো আমাদের আলাদা না। আমরা তো মেথোডোলজিকে মেনেই ট্রেড করি দুইজনই, তাই না? তো এইটা আপনার এই বায়াসটা ঠিক তাই। মনে করেন যে মার্কেটের এই বায়াসটা যদি মোমেন্টামটাকে কন্টিনিউ করতে চায় এবং অ্যাজ ইউজুয়ালি আগামী সপ্তাহেতে যদি সিপিআই আপনার টাইড আসে আর স্পেসিফিক্যালি এফওএমসিটা যদি আপনার স্ট্রং থাকে, অ্যাটলিস্ট ইন্টারেস্ট রেট যদি হোল্ডও থাকে, তাহলে এইটা অবভিয়াসলি মার্কেটটা এই আপ ট্রেন্ড বায়াস কন্টিনিউ করবে এবং অ্যাজ ইউজুয়ালি এইটা হচ্ছে মেজর টার্গেট। আর মার্কেটের প্রাইমারি টার্গেট থাকবে এইটা। মার্কেটের প্রাইমারি টার্গেট থাকবে এইটা। মার্কেটের এই মুহূর্তে এই তিনটা লেভেল হচ্ছে টার্গেট। এবং এই মার্কেট যদি ইনকেস এই ট্রেন্ড লাইন ভেঙে যায়, তাহলে বুঝতে পারবো যে না, মার্কেটের এগেইন প্রাইস ডেলিভারি ডাইভার্ট হচ্ছে এবং এইটা ডাইভার্ট হওয়া মানে আপনার গোল্ডও ডাইভার্ট হওয়া। কারণ যেহেতু এদের কোরিলেশন ফ্যাক্টরটা সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়াল মার্কেটে। তো আমাদের মূলত এখন এই মুহূর্তে মার্কেটের ইউএসডির পাম্প বা রিস্ক অফ সেন্টিমেন্ট, কারণ মার্কেটে দুইটা রিস্ক সেন্টিমেন্ট থাকে, রিস্ক অফ, রিস্ক অন। আমেরিকান ডলার যখন বুলিশ বায়াসে থাকে তখন এই এন্টায়ার গ্লোবাল মার্কেটের কন্ডিশনকে বলা হয় রিস্ক অফ সেন্টিমেন্ট। আর যখন আমেরিকান ডলার লুজেন অর্থাৎ উইকনেসের মধ্যে থাকে তখন এন্টায়ার গ্লোবাল ইকোনমিক কন্ডিশনকে বলা হয় রিস্ক অন মুড বা রিস্ক অন সেন্টিমেন্ট ফান্ডামেন্টালের ভাষায়। তো এখন যেহেতু শুক্রবারে মার্কেটটা, শুক্রবারের আগে পর্যন্ত মার্কেটটা রিস্ক অন সেন্টিমেন্টে ছিল, কিন্তু শুক্রবার থেকে কিন্তু পুরো সিনারিওটা আপনার পুরা 180 ডিগ্রি চ্যানেলে বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে। মানে একটা বিগ পাম্প আসছে এবং সেটা কিন্তু একটা ফুটপ্রিন্ট নেক্সট উইকটা আপে যাওয়ার। তো সেই অনুসারে মার্কেট কিন্তু যদি আমরা ডিএক্সওয়াই এর সাথে যদি আপনার এটাকে মানে কোরিলেট করতে চাই, ডিএক্সওয়াই এর সাথে একে কোরিলেট করলে নিঃসন্দেহে আমাদের বলতে পারি যে আমাদের এই গোল্ডটা পজিটিভে থাকার সম্ভাবনা বেশি। এবং অ্যাজ ইউজুয়ালি মার্কেট যদি নিচে তার স্ট্রেংথনেস বজায় রাখে, যদি স্ট্রেংথনেস বজায় রাখতে চায়, তাহলে মার্কেট এই আগামী সপ্তাহেই এই মার্কেট আপনার 2250 থেকে 2250 না তো সরি 2250 না তো 70 তো ইমিডিয়েট লেভেল। যদি 70 লেভেল ব্রেক করে যায় তাহলে 2220 থেকে 2100 আপনার 60 এই লেভেলটা মার্কেটের টার্গেট হবে নেক্সট উইকেই। মার্কেটের নেক্সট উইকের তাহলে আমাদের যদি মোমেন্টাম এবং ফান্ডামেন্টালি আমেরিকান ডলার যদি হোল্ড হয় ইন্টারেস্ট রেট এবং হকিশ ভিউ যদি আসে বা ডাটা ডিপেন্ডেন্সি যদি দেখায় ভবিষ্যতের আপনার পলিসি স্ট্যান্স সম্পর্কে, তাহলে অবশ্যই এই মার্কেট নিচে যাবে এবং এই মার্কেট ওই ফান্ডামেন্টাল বায়াসকে কন্টিনিউ করে মার্কেট 2220 থেকে 2160 পর্যন্ত টার্গেটেড এরিয়া। আর যদি মার্কেটের ইন্টেনশন নেগেটিভ থাকে তাহলে এই মার্কেট আগামী কালকে মার্কেট একটা স্পাইক দিয়ে নিচে উইকলি লো ক্রিয়েট করে উপরে উঠে আসার চেষ্টা করবে আপনার আওয়ারলি চার্টে বা H4 চার্টেতে একুমুলেশন করে, লাইক এরকম। যদি আমরা বাদ দেই, যদি আমরা 1 আওয়ারে দেখি যে মার্কেট এই পর্যন্ত আসছে আর কোথায় যাবে, তাহলে এই মার্কেটের বায়াস থাকবে এরকম, যে আপনার এরকম এরকম যদি হয় তাহলে আপনার এরকম থেকে তারপরে এরকম আমরা চেষ্টা করতে পারি, এরকম যদি হয়। তবে এটা আপনার মনে করেন যে ভবিষ্যতে এখানে একুমুলেশনটা লাগবে যদি এই সিনারিও আমরা চিন্তা করতে চাই। কিন্তু এই মুহূর্তে আমি আসলে এই চিন্তাটা করতে পারতেছি না কারেন্ট ফান্ডামেন্টাল কন্ডিশনের কারণে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা যত উপর থেকে পাবো
নিজে থেকে যদি প্রপার বাই না পাই, বাই অ্যাভয়েড করা বেটার। বরঞ্চ যত ভালো ভালো সেল পয়েন্ট থেকে আমরা কনফার্মেশন পাবো, সেলটাকে কন্টিনিউ করা যতক্ষণ না একটা একুমুলেশন হয়ে যায়, এবং আমি আলটিমেটলি সেটাই করব। যতক্ষণ পর্যন্ত H1 এর প্রপার একুমুলেশন না পাবো আমি বাইয়ে শিফট করব না, আমি সেলের দিকেই থাকবো। কারণ এইদিকে আপনার জোন অনুসারে মার্কেটের লেভেল আছে। এই মার্কেটে এই যে মিনিমাম আপনার এই জোনের উপরে ব্রেকআউটটা লাগবে, এই যে এই জোনের উপরে, এই জোনের উপরে যদি ব্রেকআউট হয় তাহলে আমরা বুঝবো যে না, এই জোনের উপরে 15-র উপরে ব্রেক হলে মার্কেট হয়তো বা একুমুলেশন ক্রিয়েট করেছে, এবং অ্যাজ ইউজুয়ালি মার্কেট যে লো ক্রিয়েট করে আসবে মানে এই জোনের উঠার আগে, ওইটা উইকলি লো। তো আমাদের মূলত গোল্ড মার্কেটের আউটলুক সেলিং সাইডে যদি ফান্ডামেন্টাল বায়াস অনুসারে ট্রেন্ড টেকনিক্যাল অনুসারে বায়াস কন্টিনিউ করে তাহলে অ্যাজ ইউজুয়াল 2250 থেকে 2160, আর উপরে উঠলে ইমিডিয়েট লেভেলে আগে দেখতে হবে যে মার্কেট নিচে কতটুকু ম্যানিপুলেট করে, এবং ম্যানিপুলেট করার পরে ওই ইন্টারনাল স্ট্রাকচারে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স কোন জায়গায় ট্রেডেবল আপনার ক্রিয়েট করে ইন্ট্রাডে ট্রেডারদের জন্য। তবে এই মুহূর্তে ইমিডিয়েট আপনার পিওআই হচ্ছে 2315-তে, নো ডাউট। তো আমাদের মূলত আজকের আলোচনার মূল বিষয়বস্তু এই পর্যন্ত, আমাদের মার্কেটের আলোচনার। এখন আমরা আপনাদের কাছ থেকে একটু প্রশ্নোত্তর পর্ব শুনতে চাচ্ছি, এবং সেই প্রশ্নোত্তর পর্ব 10 থেকে 15 মিনিট চলবে। 10 থেকে 15 মিনিটের পরে আমরা আর 10 মিনিট আমাদের কিছু সার্ভিস নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমাদের লাইভটা ক্লোজ হবে। আমাদের মার্কেটের প্রাথমিক আলোচনা শেষ। এখন আমরা আপনাদের কাছ থেকে প্রশ্নোত্তর পর্বে যেতে চাচ্ছি। এখন আপনাদের যাদের কোয়েশ্চেন আছে আপনারা কাইন্ডলি করতে পারেন। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা নির্দ্বিধায় করতে পারেন, বা অন্য কোনো মার্কেট সম্পর্কে আপনাদের যদি জানার থাকে সেটাও আমরা আলোচনা করব, নো ডাউট। দাদা মার্কেট কি 77 থেকে কামব্যাক করতে পারে দাদা? 2277 থেকে একটা ছোটখাটো মানে কারেকশনের জন্য। এইটা প্রেডিক্টিভ হয়ে যাবে, এটা বলা সম্ভব না দাদা। কারণ এইটা আপনার মার্কেট ম্যানিপুলেট করার সম্ভাবনা ম্যাক্সিমাম। 77 থেকে যদি আসেও সেটা মনে করেন যে প্রেডিক্টিভ এরিয়া, কারণ মার্কেট যেহেতু এইখানে কোনো ধরনের বাইং ক্লাইম্যাক্স নাই, তো এখানে 77 আন্দাজি বাই দিয়ে আসলে কতটুকুকে অ্যাডভান্টেজ নিতে পারবে, কারণ এই জোনগুলাকেই আপনার ক্রিয়েট করছে মার্কেট ট্র্যাপ করার জন্য। এখন কোন জোনেতে আলটিমেটলি ট্র্যাপড হবে ট্রেডাররা এইটা বলা মুশকিল। জি দাদা। কারণ এইখানে আমি আন্দাজে আপনাকে বললাম যে 77 থেকে মার্কেট বাই হবে, কিন্তু মার্কেট যদি দিনের শুরুতে 200 পিপ ডাউন দিয়ে মানে স্লিপেজ দিয়ে শুরু হয়, তাহলে মার্কেটের শুরুই তো 75 থেকে হইলো। কারণ এখানে স্লিপেজ হওয়াটাও অস্বাভাবিক কিছু না, হলেও আমি অবাক হব না যদি আগামীকালকে স্লিপেজ হয়, কারণ মার্কেটের যে পরিমাণে ফান্ডামেন্টাল প্রেসার, সেখানে আপনার স্লিপেজ হয়তো বা হবে না, কিন্তু হইলেও অবাক হওয়ার থাকবে না। তো এইখানে মার্কেটে বাইয়ের জন্য আপনারা যদি যাইতে চান, আমি কমপ্লিটলি আপনাদেরকে রিকোয়েস্ট করব, নট সাজেস্ট, যে উইথাউট কনফার্মেশনে কেউ বাই নিয়ে এই জায়গা থেকে ট্র্যাপড হবেন না। কারণ এই জায়গাতে এই মার্কেটটা নামাইছেই রিটেল ট্রেডারদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার জন্য। কারণ মার্কেটে আন্দাজি প্রেডিক্টিভ জোন করে প্রফিট করার চেয়ে মার্কেটের রিয়েক্টিভ জোন দেখে ট্রেড করা মাছ মাছ বেটার। আর কারো কোনো কোয়েশ্চেন? ঘড়িতে 11টা বেজে গেছে। তো আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের মানে লাইভটার শেষ
প্রান্তিকে চলে যাব। আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে কাইন্ডলি আপনারা করতে পারেন। এনিওয়ান? দাদা কোশ্চেন নেই আপাতত, কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের অ্যাজ ইউজুয়ালি মার্কেটটাকে আমরা যতটুকু আলোচনা করলাম, আমাদের মার্কেটের মূল আউটলুক নেক্সট উইকে এইটাই থাকবে। আমাদের লোয়ার সাইডে আমি লিখে দিচ্ছি। ডাউনসাইড ইমিডিয়েট সাপোর্ট $2370, দাদা 2270 মন। ও সরি, হ্যাঁ, if downside immediate support break strongly day chart, then target 2250 to 2160। এটা হচ্ছে ডাউন সাইডের মোমেন্টামের টার্গেট 2250 থেকে 2160। 2160টা একটা এক্সট্রিম জোন বলতে পারেন ছোট টাইম ফ্রেমের হিসাবে, বা H1 H4 এর হিসাবে। আর আপসাইড ইমিডিয়েট রেজিস্ট্যান্স আপসাইড immediate resistance $2315, if upside immediate resistance break strongly on day chart, then target 2330 to 40, primarily। Second level for target এই জোনটা, তার মানে আপনার 2350 থেকে 2365।
আর থার্ড লেভেল জাস্ট ক্রমান্বয়ে আপনার মার্কেটটাকে আমার টার্গেট করে রাখা। থার্ড লেভেল ফর টার্গেট মার্কেটটাকে 2374 থেকে আপনার 90 বা 87, 2390 ধরতে পারেন। এই তাহলে দেখেন ইমিডিয়েটলি আমার কিন্তু দুইটা টার্গেট আপনার মানে ক্রিয়েট করে দিলাম। এই এই দুইটা সিনারিও আপনাদের খুবই ইম্পর্টেন্ট লাগবে। মূলত আমরা যারা বাই সেল করব লঙ্গার টার্মের আউটলুকের জন্য আমাদের এইটা তৈরি করতে হবে। এখন এর মাঝে যদি নতুন করে কোনো ক্রিয়েট করে তাহলে অন্য জিনিস, তাহলে আপনার সেটা ইন্ট্রাডেতে আমাদের প্রিমিয়ামে আলোচনা হবে, আমাদের প্রিমিয়াম লাইভ হবে, প্রিমিয়াম লাইভে আলোচনা হবে কি হবে বা না হবে। আর আমাদের আগামীকালকের অ্যাজ ইউজুয়াল দুপুরের লাইভটা তো পাবলিক গ্রুপে পাবলিশড হবেই, আমরা আলোচনা করব। তো পাবলিক গ্রুপেতে একটা তো ফুটপ্রিন্ট আপনাদেরকে দেওয়াই হবে, বা আপনাদেরকে একটা ফুটপ্রিন্ট আলোচনা করব যে কালকের লেভেলটা কোথায়। তারপর তো মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত আমাদের প্রিমিয়াম জোন দাদা চলবে। হ্যাঁ দাদা বলেন। যেহেতু আপনার বলতে গেলে একটু পরে অনেকে ছাঁটাই হয়ে যাবে আমাদের ওই গ্রুপ থেকে, হ্যাঁ সেহেতু এখন ওই বিষয়ে কথাটা বলা ভালো, বুঝছেন? আচ্ছা, আমাদের মূলত যারা আর আমাদের আপনি প্রিমিয়াম, ইটা করে ফেলেন, আপনার যে রেকর্ডটা এখানে অফ রাখেন, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। তো আমাদের প্রমোশনাল লেভেলে জাস্ট একটাই কথা বলার ছিল যে আমাদের পূর্ব নির্ধারিত যে কটের সূচি আমাদের তৈরি হয়ে গেছে। আমরা নেক্সট উইক থেকে আমরা কটের যে মানে জার্নি সেটা শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের গ্রুপ হয়ে গেছে এবং আমাদের কিছু বন্ধু, আমাদের মেম্বার্স, আমাদের সদস্য ইতিমধ্যে ওইখানে এন্ট্রি নিয়ে নিয়েছেন আমাদের কট কোর্সের জন্য, এবং তাদের জন্য শুভকামনা। এবং আমাদের প্রিমিয়াম গ্রুপের যাত্রা আবার আগামীকাল যথারীতি শুরু হবে। যদি কেউ আমাদের প্রিমিয়াম গ্রুপ বা কট সম্পর্কিত প্রোগ্রামে জয়েন হতে চান, আপনারা আমাদের লাইভের পরে আমাদেরকে, আমাদের দুই অ্যাডমিনের যে কোনো একজনকে আমাদের অ্যাডমিন সাপোর্টে নক দিলে আমরা সেটার যে প্রক্রিয়া সেটা আপনাদেরকে বলে দেব। তো ধন্যবাদ। তো আমি লাইভটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময়টা আপনার আচ্ছা, ম্যানেজ যারা করে আমাদের আমাদের সাথে অ্যাড হয়েছেন। প্রিমিয়াম গ্রুপে আছেন, হ্যাঁ, যারা আমাদের প্রিমিয়াম গ্রুপে আছেন তারা একটু কষ্ট করে একটু পরে প্রিমিয়াম গ্রুপে একটু থাকবেন, তাদের সাথে একটু কথা বলবো, আপনারা একটু প্রিমিয়াম গ্রুপে থাকেন, ওকে? ঠিক আছে, তাহলে আমরা একটু আমার গ্রুপ লাইভটা ক্লোজ করলাম। হ্যাঁ ঠিক আছে দাদা, আপনি আপনি হ্যাঁ, কিছু বলবেন ঠিক তাহলে আছে। আপনি আপনি কিছু বলে নাহলে সমাপ্তি দেন। আচ্ছা, ঠিক আছে। মানে আমাদের যারা সিগন্যাল গ্রুপে আছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের যে এখন থেকে আমাদের নতুন একটা ফিচার চালু হয়েছে। মনে করেন যারা রিনিউ করতে চান, সিগন্যাল গ্রুপে যারা ছিলেন তারা রিনিউ করতে চান, তারা কাইন্ডলি আপনার রিনিউ করে ফেলবেন। রিনিউ করে না ফেললে, মনে করেন আজকে রিনিউ না করলে, মনে করেন রাত্রের মধ্যে ওই অটোমেটিক ওইখান থেকে আপনারা আহ, মানে বাদ ওইটা পড়ে বট যাবেন, আপনার ঠিক নিয়ে আছে? নিছে, আপনার সাবস্ক্রিপশন ডেট, আপনার ডিউরেশন ওইটা বট নিয়ে নিছে। ওইটা বট হ্যাঁ, অটোমেটিকলি আপনার পরবর্তী আপনাদের ডেটে ওই অনুযায়ী আপনাদের মনে করেন যে সাবস্ক্রিপশনটা ওভার হয়ে যাবে। হ্যাঁ, এইটা এটা করবে আর কি। তা যদি কেউ মনে করেন বাদ পড়ে যান, কাইন্ডলি আপনারা কিছু মনে করবেন না, হয়তো বা মনে করতে পারেন যে আমাদের হয়তো বা দাদা বাদ
করে দিছে। আসলে এরকম না, আমাদের বট তৈরি করার কারণে এটা এইভাবে হবে। এখন বিষয় হচ্ছে যদি কেউ আমাদের সাথে কাজ করতে চান বা করতে চান, আপনারা দয়া করে আমাদের দুজনের যে কোনো একজনের সাথে করবেন, সাক্ষাৎ করবেন, সমস্যা নাই, ঠিক আছে? এই আর কি আমার এটুকু বলার ছিল। সমস্যা নাই, আপনারা থাকেন এবং কালকে তো আমাদের কথা হচ্ছেই। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে আমি রেকর্ডটা স্টপ করলাম। আরো হ্যাঁ, দাদা কাইসের